বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা তোর করো দিলে মোর চাঁদ চলা মদিনা বালা নবী মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা তোর করো দিলে মোর চাঁদ চলা মদিনা বালা নবী মদিনা বালা নবী দিনে রাতে করে মন তাকে শরণ শুনে না সে কোনো মারণ দিনে রাতে করে মন তাকে শরণ শুনে না সে কোনো মারণ বলো বলো এ কেমন প্রেমের খেলা বলো বলো এ কেমন প্রেমের খেলা আর কত থাকবো নিরালা মদিনা বালা নবী মদিনা বালা নবী মদিনা বালা কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা তোর করো দিলে মোর চাঁদ চলা মদিনা বালা নবী মদিনা বালা নবী প্রশান্তি রে আজ আমার মনে কবে যাবা হবে ওই মদিনা পানে এই কোন সুখ এই দুনিয়া মায়ায় সুখে ভরে নেব তোমার চরণে চুমায় প্রশান্তি রে আজ আমার মনে কবে যাবা হবে ওই মদিনা পানে এই কোন সুখ এই দুনিয়া মায়ায় সুখে ভরে নেব তোমার চরণে চুমায় তুমি ছাড়া কেউ নেই সুখের মালা তুমি ছাড়া কেউ নেই সুখের মালা সয়না এ মন প্রাণে বিরহ জ্বালা মদিনা বালা নবী মদিনা বালা নবী মদিনা বালা কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা তোর করো দিলে মোর চাঁদ চলা মদিনা বালা নবী মদিনা বালা নবী দিনে রাতে করে মন তাকে শরণ শুনে না সে কোনো মারণ দিনে রাতে করে মন তাকে শরণ শুনে না সে কোনো মারণ বলো বলো এ কেমন প্রেমের খেলা বলো বলো এ কেমন প্রেমের খেলা আর কত থাকবো নিরালা মদিনা বালা নবী মদিনা বালা নবী মদিনা বালা কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা হৃদয়ে প্রেমের কথা শুনে নীরবতা তোর করো দিলে মোর চাঁদ চলা মদিনা বালা নবী মদিনা বালা নবী মদিনা বালা
মদিনা वाला নবী মদিনা वाला মদিনা वाला মদিনা वाला নবী মদিনা শুনলেন একটি নাতে রসুল। এবার এই যে বাচ্চাগুলো মুখে হাত দিয়ে বসে আছে এবং গল্প করছে, এদের নিয়ে একটি গজল। সব জায়গায় গিয়ে ইমরান ভাই বাচ্চাদের নিয়ে একটি কালাম গায়, তো এখানেও গাইবে। যেহেতু বাচ্চা কম, অতএব অবহেলা করলে হবে না, এদের দিয়েই চালাতে হবে নাকি? ফজি দম আছে তোমাদের? সে গুন্ডা বসছিল, এখন কোথায় গেল? সে গুন্ডাটা পালিয়েছে। আচ্ছা যাই হোক, একটু তকবির দাও, তাহলে ইমরান ভাই বুঝতে পারবে যে ইমরান ভাইয়ের সাথে সাথে তোমরা গজল বলবে। একটু তকবির দাও, নারে তাকবীর। দেখছি তোরা পিছনে বসে, তোরা একটু দে, এরা বসে রয়েছে হাঁ করে তকবির দিচ্ছি, তো আওয়াজ কই? এমন তকবির দিবি যেন মোড়ের মাথা অব্দি শোনা যায়। একটু জোর করে দে, নারে তাকবীর। একটু জোরে হোক, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। চলো আমরা ইমরান ভাইয়ের সাথে গেয়ে নিই, তারপর ইনশাআল্লাহ বড়দের কালাম শোনাবো। হ্যাঁ ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। এবার আমরা আমাদের মূল গজলে চলে যাব। আর বিশেষ করে যখন আমি মূল গজল গাইবো, তখন যেভাবে আপনারা শান্ত হয়ে শুনছেন, একেবারে নিস্তব্ধ হয়ে, আমি আশা রাখবো এইভাবেই আপনারা শুনবেন। আমি যখন মূল গজলে যাব, আমি কথা দিলাম আমার কিছু গজল আছে, যেহেতু রাতটা অনেকটা হয়েছে আমি বেশি বিলম্ব করব না। আমার মূল গজল আছে 4টে রাখবো। সেটা হলো প্রথম নাম্বার আমার রসুলের আদর্শ কাকে বলে, 1 নাম্বার। 2 নম্বর থাকবে এক ইহুদি নারী এবং আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব, মা ফাতেমা কেমন নারী ছিল, দুটো। 3 নম্বর হলো বুড়িমা বুড়িমা। আর 4র্থ নম্বর হলো আজকের আমরা যারা আল্লাহ পাকের বান্দা বান্দি আমরা আছি, আমার নবীর উম্মত, আমার নবী যখন আমরা জাহান্নামের আগুনে জ্বলবো, আমার নবী তখন আমাদের জন্য সুপারিশি করবে শুনেছি। তবে আমরা অনেকে ওয়াজের মাধ্যমে শুনেছি, অনেকে শোনেনি যে নবী পাক তো শুনেছি সুপারিশি করবে, কিন্তু কিভাবে করবে, আমাদের কিভাবে চিনবে? আমরা থাকবো জাহান্নামে, আমরা নবী থাকবে জান্নাতে, আমাদের দেখতে পাবে কি হবে, সে বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদের শোনানো হবে। এই 4টে মূল গজল থাকবে আজকে। এই 4টে গজল না গাওয়া পর্যন্ত কেউ ওঠাওটি করবেন না, কেউ যাবেন না। আমি নতুন মেহমান, এইসব গজলগুলো অনেক শিক্ষণীয় বিষয় আছে, আমি আশা করবো আপনারা সকলে শুনবেন। তোমরা থাকবে তো বাবু? থাকবে তো? হ্যাঁ, অলরেডি এখানে লজেন্স চলে এসেছে তোমাদের জন্য। একটা বার তাকবীরের ধ্বনি হবে, নারে তাকবীর। এই আওয়াজে বাবা কাজ হবে না, আর একটু জোরে সোরে কি হবে? আর একটু জোরে সোরে হবে? যদি হয় ইনশাআল্লাহ, তাহলে আমি তোমাদের নিয়ে একটুখানি আওয়াজ তুলে নিই, মেহফিলটাকে ভরিয়ে নিই। যেহেতু মেহফিলটা কেমন যেন খালি খালি লাগছে, তাই না? তো একটু সবাই মিলে যদি আওয়াজ হয়, মেহফিলটা ভরে উঠবে। চলো সকলে মিলে নারে তাকবীর। সুরে সুরে গাইবো। বড় ভাইরা বারণ আছে, আল্লাহ পাক বারণ করেছে তোমাদের নাকি? পাবজি ফ্রি ফায়ার হারাম হয়ে গেছে বলে তোমরা দাও না রাগারাগি। সবাই মিলে আল্লাহ পাককে ডাকবো। আল্লাহ পাককে একবার ডাকলে আমার আল্লাহ 100 বার সাড়া দিয়ে থাকে। মা বোনেরা বাদ দিয়ে সকলে মিলে আমরা আল্লাহ পাককে ডাকবো। সবাই মিলে চলো নারে তাকবীর। ঠিক আছে, সুরে সুরে গাই। ওকে চলো। এসেছে ধরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাহার, নারায়ে তাকবীর। সুরে সুরে তো জোরে হওয়ার কথা বাবা, তাহলে আসতে হচ্ছে কেন? হ্যাঁ, মাইক্রোফোন দিতে হবে। বলছি আমি 4 মাস প্রোগ্রাম করি, আমি এই 4 মাস প্রোগ্রাম করছি, এইভাবে চিল্লে যাচ্ছি প্রতি। আমার শরীর দেখেছিস, ফুমাল্লি উড়ে যাবো। তারপর আমি তো চেল্লাচ্ছি, বল আর তোরা একদিন চেল্লাই, আরে গলা ভেঙে চানাচুর হয়ে যায়। যাক না, বছরে একবার যাবে। সবাই মিলে চলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীদের সরদার, এসেছে ধরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাহার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীদের সরদার, এসেছে ধরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাহার, নারায়ে তাকবীর। জোরে সবাই নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ফাঁকি মেরেছে কারা কারা? এই দেখ, লজেন্স কিন্তু আমার হাতে। যারা ফাঁকি মারবি বাবা, একটা লজেন্স দেবো না, আর যাদের আওয়াজ জোর হবে তাদের 2টো করে লজেন্স দেবো। এবার তোরা দেখ, এই কথা, যারা আওয়াজ দিচ্ছিস তোরা একটু হাত তুলবি, হাত তুলে আওয়াজ দিবি।
ইউটিউবার ভাইরা দেখ সব রেকর্ডিং করে নিয়ে যাচ্ছে, ওরা কালকে ছেড়ে দেবে 5 ঘড়িয়ার বাচ্চাদের আওয়াজ দেখো, তোদের হাতগুলো চলে আসবে। এটা সবাই মিলে হাত তুলে হবে হবে, চলো সবাই মিলে একসঙ্গে নারায়ে তাকবীর। তোর জামা ছেঁড়া, তুই হাত তুলিস নি কে? কি সর্বনেশে কাণ্ড, তো হাত তো তোর মা বারণ করেছে, হিংসুটে কেন তোর? হ্যাঁ সবাই মিলে চলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীদের সরদার, এসেছে ধরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাহার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। नबी जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया। बनाया अखलाक ईमान का ज़ेवर, बनाया अखलाक ईमान का ज़ेवर। नाराये तकबीर, अल्लाहु अकबर। एसेছে ধরায় নবীদের সরদার, এসেছে ধরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাহার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোর বাড়ি কোথায় রে? এখানে, তোর বাড়ি এখানে তো। এদের আওয়াজ আমার পছন্দ হচ্ছে না, তুই এক আওয়াজ দিতে পারবি বল, তাহলে তোর আমি 50 টাকা এক্ষুনি দেবো। এরা বেকার। এই বল, তুই বল, কচি বল, আওয়াজ দিতে পারবি? এইরকম শরীর আওয়াজ দিতে পারবি? কি সর্বনাশ বলো তুই। এই তুই পারবি? এই বাচ্চা তুই পারবি? ওই ওই ভাইয়ের সামনে তুই পারবি বল? কে পারবে? এক আওয়াজ দিতে হবে, কে পারবে? তুই পারবি? ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া দেখি। এই ফোন রাখ, ফোন রেখে দে। কচি আজ 5 ঘড়িয়া তো, হ্যাঁ ভুল হলি বলে দিও। হ্যাঁ 5 ঘড়িয়ার মান সম্মান তোর হাতে। এই আমার দিকে তাকা, কেন আমার পছন্দ হয় না? এই 5 ঘড়িয়ার মান সম্মান তোর কাছে বাবা। এখন এদের আওয়াজ আমার পছন্দ হয়নি, তুই একা আওয়াজ এত জোরে দিবি যেন পুরো এলাকায় তোর আওয়াজ ভাসে, এরকম পারবি? এই দা সব ক্যামেরা করছে, তুই ভাইরাল হয়ে যাবি। হ্যাঁ ভাইরাল হয়ে যাবে একদম। তুই একা পারবি দিতে? বল পারবি? এই জোর আছে না? দুজন হতে হবে না, তুই একাই দে দেখি তোর গলায় যত জোর আছে। আরে গলা ঝুড়ি বাজা হয়ে যাক ভেঙে, সমস্যা নেই, আল্লাহ পাককে খুশি করার জন্য আওয়াজ দিবি। তুই একা এক করছিস, তোরা কেউ দিবি না, ও একা দেবে। দেখি রেডি, ট্রাই করি, চলো নারায়ে তাকবীর। হাফ কেন? আমার আল্লাহ কি হাফ নাকি? ফুল দে রে বাবা, আল্লাহু আকবার ডাইরেক্ট জোরে হবে। আরে ট্রাই কর, হাত উঁচু করে দে, তোর গলা যত জোর আছে। চল একসঙ্গে সবাই, সবাই না ও একা, ঠিক আছে আমার সঙ্গে দিবি। চলো নারায়ে তাকবীর। হয়েছে একটু একটু মনে, ভালোই পেশা না? মাশাআল্লাহ জি, না না ভালো হয়েছে। ওর থেকে জোরে আর হয় না, এমনি লজ্জা বাজে লয়, নাক পাক সব লুটকে যাচ্ছে একদম। এখন যদি বস বস বাবা, ওর নাকে লজ্জা লেগেছে, ওই জন্য মুখ ঘুরিয়ে দিচ্ছে এরকম করে। বাপরে বাপ কি লজ্জা। এই বাচ্চারা যেমন তাকবীর দিয়েছে, দেখি সবাই মিলে আমরা এরকম দেখি আওয়াজ জোরে হবে না? আসতে হবে, আর জোরে কও, জোরে হবে তো? সবাই মিলে চলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীদের সরদার, এসেছে ধরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাহার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। तो साथी को इजाज़त पहुंचाओ, खुद से किसी को खुद भी जियो जी ने तो साथी को इजाज़त पहुंचाओ, खुद से किसी को। इस्लाम गाएंगे दरसे मुनव्वर, इस्लाम गाएंगे दरसे मुनव्वर। नाराये तकबीर, अल्लाहु अकबर। एसेছে ধরায় নবীদের সরদার, এসেছে ধরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাহার। নারায়ে তকবীর, আল্লাহু আকবার, নারায়ে তকবীর, আল্লাহু আকবার, নারায়ে তকবীর, আল্লাহু আকবার,
তাকবীর। আচ্ছা একটা কথা আমি বলি, মাশাআল্লাহ সাউন্ড ভাই, সাউন্ডওয়ালা ভাই খুব ভালো সাউন্ড হচ্ছে, খুব সুন্দর সাউন্ড হচ্ছে, কোনো সমস্যা নেই, দর্শকও খুব ভালো। নতুন জায়গায় এসেছিলাম, ভেবেছিলাম কেমন হবে না হবে, সত্যি খুব ভালো লাগছে। তবে একটা কথা বলি, আজকের আমরা যে কজন শিল্পী এসেছি, একটা বুড়ো লোককে আমি বসিয়ে রেখেছি এখনো, ওরা আমি টেনে টুনে, মানে ও বাড়ি শুয়েছিল, ওর ঠ্যাং ধরে টেনে নিয়ে যাবি, চল একটা নতুন জায়গায় যাচ্ছি, যাবি চল। একটা কণ্ঠশিল্পী, খুব ভালো শিল্পী, ও যখন উঠবে আমি কথা দিলাম 11টা পর্যন্ত আমার সময় আছে এখানে। যদি আপনারা সত্যিকারের গজল প্রেমিক হয়ে থাকেন, 11টা পর্যন্ত আপনাদের একটা কারোর উঠতে ইচ্ছে করবে না। আমার গজল তো হবেই, আর এখানে আমাদের মাওলা বক্স বসে রয়েছে, ও যা জলসা করবে আপনারা পাগল হয়ে যাবেন। হ্যাঁ এইরকম একটা ব্যাপার। তবে আমি নতুন জায়গায় এসেছি বলে ফিরি ফিরি ওকে নিয়ে আসলাম, টাকা পয়সা তো দেবো না ভাই, চিন্তা করিসনি, ও ফিরি নিয়েছি এখানে। তো মোটামুটি ওর কণ্ঠে আপনারা শুনবেন, আমরা সকলে এখানে যারা আছি সবাই কণ্ঠশিল্পী, খুব ভালো লাগছে ইনশাল্লাহ। শুধু অনুরোধ জানাবো, কেউ চলে যাবেন না, মনে দুঃখ লাগবে। আমার গজলগুলো সকলে একটুখানি ফলো করবেন এবং আজকের বোঝার চেষ্টা করবেন। আমি কিছু ছন্দমূলক গজল, কিছু ঘটনামূলক গজল গাইবো। তবে আমি এবার ওকে তুলবো, ও দুটো গজল গাইবে, তারপর আমি চলে যাবো সেই রসুলের আদর্শ, মানে আমার ঘটনামূলক গজলের দিকে চলে যাবো ইনশাল্লাহ। তার আগে একটা ছোট্ট করে আমি নাতিয়া কালাম আর একটা কবিতা ছন্দ আপনাদের সম্মুখে পেশ করে আমি বসবো। আমাদের মোস্তফা ভাই তিনি উঠবেন, তারপর ইনশাল্লাহ আমরা ঘটনামূলক গজলে চলে যাব, যেগুলো আপনারা শোনার জন্য অপেক্ষা করছেন। এগোছে আমার চিনতে পেরেছিস তো না? আমি ইমরান ভাইয়া। আচ্ছা ইমরান কিন্তু অনেক কটা রয়েছে, এখন আর লোক ওরকম বাচ্চা কাচ্চা ওরকম বলে না। আলী কোচ মাহমুদ ভাই জিজ্ঞেস করে, বলে কোচ এটা কে বল দিনই, বলে বুড়িমা। আমার নাম আর বলে না, বলে বুড়িমা, মানে আমার নাম ইমরান সেটা উঠে গেছে, এখন বুড়িমা হয়ে গেছে। কোচ আমি বুড়িমা শিল্পী তো নাকি, চেনা যাচ্ছে? আচ্ছা বুড়িমা পরে শোনানো হবে, তোমরা যদি বসে থাকো। চলুন আর একটা নাতিয়া কালাম আপনাদের আমি শোনাচ্ছি, তারপর আমাদের মোস্তফা ভাই উঠবে, তারপর আমি চলে যাব ঘটনামূলক গজল, এক ইহুদি নারী এবং আম্মাজান ফাতিমার মধ্যে বন্ধুত্ব। একটু বেশ লাগাও তো দেখি। ঠিক, হ্যালো, বেশ বাড়াও বাড়াও, বেশ বাড়াও, হ্যালো হ্যালো, আর একটু উঠুক, ঠিক, হ্যালো হ্যালো, আর একটু হালকা তোলো, বেশ, ঠিক, হ্যালো, একটু বেশ তোলো, হ্যালো, ঠিক, হ্যালো, বাস 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 বাস, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হ্যালো হ্যালো, ঠিক আছে ভাই, সমস্যা নেই, চলো, হ্যালো হ্যালো, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, একদম পারফেক্ট সাউন্ড আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী, নবী নবী ইয়া নবী 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 নবী। আতারে ভুবন হলো উজালা, অন্যায় জুলুম বলে পালালে পালা। আতারে ভুবন হলো উজালা, অন্যায় জুলুম বলে পালালে পালা। মুক্তির পথ নিল অবশেষে, মোর নবী এসে, মোর নবী এসে। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। আতারে ভুবন হলো উজালা, অন্যায় জুলুম বলে পালালে পালা। আতারে ভুবন হলো উজালা, অন্যায় জুলুম বলে পালালে পালা। মুক্তির পথ নিল অবশেষে, মোর নবী এসে, মোর নবী এসে। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী। সেই যুগে কোনটা ভালো কোনটা যে মন্দ, জানো না বলে তারা করতো যে দ্বন্দ্ব, জানো না বলে তারা করতো যে দ্বন্দ্ব। সেই যুগে কোনটা ভালো কোনটা যে মন্দ, জানো না বলে তারা করতো যে দ্বন্দ্ব, জানো না বলে তারা করতো যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের সমাধানে আনিল শেষে, সেই দ্বন্দ্বের সমাধানে আনিল
শেষে এসে মনে নবী এসে মনে নবী এসে আকারে প্রবান হলো ওলা অন্যায় সইল পালালে পালা আকারে প্রবান হলো ওলা অন্যায় সইল পালালে পালা মুক্তির পানিল অবশেষে এসে মনে নবী এসে মনে নবী এসে নবী নবী ইয়া নবী 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 বলে হয়েছে গোলামি আর দাবি তারা যারা করেছে গোলামি আর দাবি তারা যারা করেছে গোলামি সেই নবী দাবি বলে হয়েছে গোলামি আর দাবি তারা যারা করেছে গোলামি আর দাবি তারা যারা করেছে গোলামি ও বাবার সাথে ও ফারুকে আসমান উসমান জন্য রাইনা লিখে ও বাবার সাথে ও ফারুকে আসমান উসমান জন্য রাইনা লিখে এই লোক দিল তাদের ভালোবেসে এসে মনে নবী এসে মনে নবী এসে আকারে প্রবান হলো জ্বালা অন্যায় সইল পালালে পালা আকারে প্রবান হলো জ্বালা অন্যায় সইল পালালে পালা মুক্তির নিল অবশেষে এসে মনে নবী এসে মনে নবী এসে নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী 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 সেই যোগে কোনটা ভালো কোনটা যে মন্দ জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব সেই যোগে কোনটা ভালো কোনটা যে মন্দ জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব সেই তাদের সমাধানে আনিল শেষে সেই তাদের সমাধানে আনিল শেষে এসে মনে নবী এসে মনে নবী এসে আকারে প্রবান হলো জ্বালা অন্যায় সইল পালালে পালা আকারে প্রবান হলো জ্বালা অন্যায় সইল পালালে পালা মুক্তির পানিল অবশেষে এসে মনে নবী এসে মনে নবী এসে নবী নবী ইয়া নবী 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 যাক আমি শোনালাম যা যা ফরমাইশ থাকবে রিকোয়েস্ট থাকবে যদি সুযোগ সুবিধা হয় আমাকে একটু লিখে পাঠাবেন না হলে বলে পাঠাবেন যে কি গজল আপনারা শুনবেন আমি ইনশাআল্লাহ সে গজলগুলো আপনাদের শোনাবো যেহেতু আমি আমার মতো গাইছি যেহেতু নতুন জায়গা তো আপনারা আমাকে ফরমাইশ করবেন যে আপনারা কোন গজল বেশি শুনতে পছন্দ করবেন আমাকে একটুখানি লিখে দেবেন বা আমাকে একটু বলে দেবেন কাউকে দিয়ে বলে পাঠাবেন আমি আপনাদের সেই পছন্দনীয় গজলগুলো ইনশাআল্লাহ শোনাবো কচি তাহলে এবার গজল কি বলবে মুচকো পিলা দো ওটা একটু পরে গাই আমাদের মোস্তফা ভাই একটা গেনিক একটা দুটো হ্যাঁ রিকোয়েস্ট দিতে থাকেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ শোনাবো কোনো সমস্যা নেই আর আমার ছোট ছোট ভাই বোনেরা এই কচি এবার কে উঠবে বলতো খালু তোদের কি হয় খালু ওরে খালু বলিস ঠিক আছে হ্যাঁ আর তোদের যদি বাবা কোনো পছন্দের গজল থাকে তোরা আমাকে বলবি আমি তোদের নিয়েও গজল বলবো যেহেতু বাচ্চাদের যেমন আমার বহুদিনের পুরাতন গজল হৃদয়ের গভীরে লন্ডন প্যারিস একটু ডেকলাও সোনার মদিনা এইগুলো বাচ্চাদের খুব পছন্দনীয় গজল ছিল তারপরে সে যে বুড়িমা নাকি আর এখন বাচ্চারা খুব পছন্দ করে আর একটা গজল সেটা হচ্ছে
নবীর রোজা শরীফ, এটা বাচ্চারা পছন্দ করে তাই না? জানিস গজলটা? দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা। গজলটা জানিস তো না? আমার সঙ্গে গাইতে পারবি একটা ছন্দ? তারপর খালুরে তুলি, তোদের প্রিয় গজল, তোদের পছন্দ গজল আমি গাইছি। দেখি একসঙ্গে সবাই মিলে চলো। আরো শের মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। আরো শের মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো করোনা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো করোনা। দিদা ও গো ও শাহে মদিনা, দিদা ও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদা ও গো ও শাহে মদিনা, দিদা ও গো ও শাহে মদিনা। আর সেই মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। আর সেই মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো করোনা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো করোনা। দিদা ও গো সবাই মদিনা, দিদা ও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদা ও গো ও শাহে মদিনা, দিদা ও গো ও শাহে মদিনা। পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি, পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি, কম বেশি তো আমি ওই তো পেয়েছি, কম বেশি তো আমি ওই তো পেয়েছি। পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি, কম বেশি তো আমি ওই তো পেয়েছি, কম বেশি তো আমি ওই তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে আরে দুঃখ থাকে না, রওজাতে গেলে আরে দুঃখ থাকে না। দিদা ও গো ও শাহে মদিনা, দিদা ও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদা ও গো ও শাহে মদিনা, দিদা ও গো ও শাহে মদিনা। আর সেই মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। আর সেই মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোরে কমলি ওয়ালা, কত শান কত মান মোরে কমলি ওয়ালা। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো করোনা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো করোনা। দিদা ও গো ও শাহে মদিনা, দিদা ও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না। দিদা ও গো ও শাহে মদিনা, দিদা ও গো ও শাহে মদিনা। দিদা দাও গো ও শাহে মদিনা।
মাশাআল্লাহ, শুনলেন ইমরান ভাইয়ের মুখ থেকে কিছু কালাম। এখন আপনাদের সম্মুখে উঠবেন মোস্তফা গোলদার ভাই। তিনি আপনাদের সম্মুখে একটি হামদে বাড়ি তালা এবং একটি নাতে রসুল পরিবেশন করবে। তারপর আবারও সেই ইমরান ভাই আপনাদের সম্মুখে আসবেন, সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবেন। চলুন আমরা এখন সেই মোস্তফা গোলদার ভাইয়ের মুখ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনবো। তোমরা মোস্তফা গোলদার ভাইকে চেনো তো? কোথায় বাড়ি ও লোকের? তা জানিস নি? ওর নাম মোস্তফা গোলদার, ওর বাড়ি আন্দুলিয়া খালদার। কোথায় কোথায় বলেছি? আন্দুলিয়া। হ্যাঁ, মুখস্থ করে রাখ, যখনই বলবো টপ করে বলবি। মোস্তফা গোলদার বাড়ি হ্যাঁ আন্দুলিয়া খালদার। চলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। যাক, সালাম যেন পুরো কবরস্থানে দেওয়া পড়েছে। এত মানুষ আছে, কবরস্থানে সালাম দিলে পাল্টা সালামের উত্তর ঘুরে আসে না। এত মানুষের সামনে দিলাম সালাম, পড়বো বিশ্ব নবীর শানে নাতিয়া কালাম, তো সকলের থেকে উত্তর কোথায় পেলাম? তাই দিচ্ছে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত আছেন এত সুন্দর মহতিপূর্ণ মজলিসে আপনারা সকলেই হাজির হয়েছেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তবে এখানে এসে খুবই ভালো লাগছে। তবে একটা জায়গা আমার খুবই খারাপ লাগছে, কিছু মনে নেবেন না, বলতে হয়। আমরা জানি কোনো শপিং মহলে যাই বা কোনো একটা অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় যাই, দারোয়ান একজনের বেশি হয় না, কিন্তু আপনাদের এখানে এত পরিমাণে দারোয়ানের চাপ, ওখান থেকে লোকই ঢুকতে পারে না বাপ। সেই জন্যে মা বোনকে বলবো, দারোয়ানিগিরি করে দরকার নাই, এখানে আপনাদের জন্য বসার জায়গা করা আছে, এখানটায় চলে আসি, গেটটা ছেড়ে দিতে হবে। আর পিছন দিকে মহিলাদের ওখানে কিছু আছেন বাপ এবং চাচা, তাদেরকে আমি আবেদন করছি আপনাদের বাচ্চা একটু এদিকে আসতে হবে, কারণ ওটা মহিলাদের জায়গা। মহিলাদের জায়গাতে থাকবেন না, একটু চলে আসেন। এমানা, তোমরা সকলে ভালো আছো তো? একটু জোরে বলো, ভালো তো? ঠিক আছে, তো যাই হোক, অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি একটি নতুন গজল দিয়ে পরিবেশন করব। গজল আশা করি তোমাদের যদি ভালো লাগে, একটু হাত দেখালে সুবহানাল্লাহ হবে। কি হবে? হাত দেখালে সুবহানাল্লাহ বলবে। আসুন, শুধু বাচ্চারা নয়, বড়দেরকেও বলার জন্য আবেদন করব। নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনা কেন কাঁদে গো বুঝিনা, সোনা কেন কাঁদে গো বুঝিনা, সোনা কেন কাঁদে গো বলো না ও গো মা আমিনা, হাসিতে খুশিতে রাখবো বুকে, দুঃখ দেব না। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সোনা কেন কাঁদে গো বুঝিনা, সোনা কেন কাঁদে গো বলো না, সোনা কেন কাঁদে গো বুঝিনা, সোনা কেন কাঁদে গো বলো না ও গো মা আমিনা, হাসিতে খুশিতে রাখবো বুকে, দুঃখ দেব না। হাসিতে খুশিতে রাখবো বুকে, দুঃখ দেব না। অনেকে ধরে ঘুরিলাম আমি, একটাও শিশু পেলাম না। মাহালিমা বলছে, অনেকে ধরে ঘুরিলাম আমি, একটাও শিশু পেলাম না। হঠাৎ করে এসে দেখি এ তো নূরের খাজানা। জোরে বলবে না? এরা গজলের মানে বুঝতে পারছেন, আমি আবার রিপিট করছি। মা হালিমাতুস সাদিয়া কি বর্ণনা করছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেকে দামে ঘুরলাম আমি, একটাও শিশু পেলাম না। হঠাৎ করে এসে দেখি এ তো নূরের খাজানা। তাকে নিতে ও গোবন পাগল আমার মন, তাকে নিতে ও গোবন পাগল আমার মন, ফিরিয়ে আমায় দিও না। হাসিতে খুশিতে রাখবো বুকে, দুঃখ দেব না। হাসিতে খুশিতে রাখবো বুকে, দুঃখ দেব না। সোনা কেন কাঁদে গো বুঝি না, সোনা কেন কাঁদে গো বলো না ও গো মা
হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না মাহালিমা বলছি তোমার সোনার হাসি দেখে পাগল আমি হালিমা। এরা গজলই শোনে না, ছি 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 ছি, এটা সবাই মিলে হয় না? তোমার সোনার হাসি দেখে পাগল আমি হালিমা, তোমার বেটার মুচকি হাসি ফিদা সারা জামানা। ফুলে ফলে ভরে যায় কাফের বেদিন অবাক হয়, ফুলে ফলে ভরে যায় কাফের বেদিন অবাক হয়, এই তো নবীর মুজিজা। হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না। সোনা কেন কাঁদে গো বুঝি না, সোনা কেন কাঁদে গো বলো না, ও গো মা আমিনা। হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না। জীর্ণ গাধায় তুলে নবীর ঘটে আজব ঘটনা, জীর্ণ গাধায় তুলে নবীর ঘটে আজব ঘটনা। কি ঘটনা? বিদ্যুৎ বেগে ছুটে গাধা সবার আগে দেখো না। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। জীর্ণ গাধায় তুলে নবীর ঘটে আজব ঘটনা, বিদ্যুৎ বেগে ছুটে গাধা সবার আগে দেখো না। মুস্তাফার পাগল মন দিদার পাবে যে কখন, আমাদের পাগল মন দিদার পাবে যে কখন, পেলে ধন্য এই জীবন। হাসিতে খুশিতে মরবো মোরা দুঃখ রবে না হাসিতে খুশিতে মরবো মোরা দুঃখ রবে না। সোনা কেন কাঁদে গো বুঝি না, সোনা কেন কাঁদে গো বলো না, ও গো মা আমিনা। হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না। সোনা কেন কাঁদে গো বুঝি না, সোনা কেন কাঁদে গো বলো না, সোনা কেন কাঁদে গো বুঝি না, সোনা কেন কাঁদে গো বলো না, ও গো মা আমিনা। হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না হাসিতে খুশিতে রাখবো বউকে দুঃখ দেব না। নারে তাকবীর। আমি একটা মাত্র গজল বলেছি, গজল ভালো লাগছে? আর আমাদের মোটা ভাই, যাই হোক আমার পরিচিত তো খুব ভালোভাবেই করিয়ে দিয়েছেন। আর এদিকে ইমরান ভাই যেখানেই যাই সেখানে গিয়ে আমারে খালু বানিয়ে দেয়। এখন বলেন এত খালালে আমি রাখবো কোথায়? যদি সবাই আমারে একটা করে খালা দেয় তা আমি রাখিটা কোথায়? আচ্ছা, ইমরান ভাই আমার একজনের নকল করতে বলছে, করবো ভাই? এখানে যে কজন আছেন বড় ভাই, বাচ্চাদেরকে বলছি না, যারা দাঁড়িয়ে আছে ওদের নিয়ে বলবো। আচ্ছা, মাওলা বক্স হুজুরে একটু নকল হবে। খোকা সাউন্ড নান বাপ, দেখিস এখানে অল্প ঝরো যাচ্ছে, সাউন্ড একটু দেখে রাখিস। তো যাই হোক, মাওলা বক্স হুজুর যখন স্টেজে ওঠেন, চেনেন মাওলা বক্স হুজুরকে? বয়স্ক মুরব্বী মানুষ, তিনি কেমন ভাবে জলসা করেন, স্টেজে ওঠেন আর কেমন ভাবে শ্রোতাদেরকে ডাকেন, আগে সেটা শোনেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। এই বলে হুজুর জলসা সবে শুরু করেন, করে শ্রোতা ডাকেন কিভাবে শোনেন। বলে, খোগা তোরা যারা ইদিক উদিক ঘুরতিছিস, খোগা তোরা যারা ইদিক উদিক ঘুরতিছিস, তোর গাদর হাত করে বলি তোর এই জান্নাতের বাগানের ভেতরে একটু ঢোক। আর মেইলো খুগি তোরা যারা মদ্দা লোকের বদল করে সামনে বসে রয়েছিস, তোর গাদর হাত করে বলি তোরা কিন্তু দূর হয়ে যা। আমার উপরে রাগ করলে হবে না ভাই,
এটা মাওলা বাক্স হুজুরির কপি করে মোস্তফা গোলদার চালাই রাত করদি নাকি ভাই একবার ছেড়ি তকবীর দিয়ে দেখি নারাই দেখবি আরে এতক্ষণ ইমরান তকবীর দিত বলতে খুব জোরে জোরে হাত চালার বুড়ো লোকের দিলে এখন তকবীর দিবি এরকম করলে হবে না একবার তকবীর দিয়ে নারাই দেখবি আর একটু জোরে বড় যারা হই যেখানে জড়ো সবাই মিলে একবার দিয়ে নারাই দেখবি যেহেতু ভাই বলছেন সুর দে এখন হুজুরের সুর কেমন ভাবে দিচ্ছে দেখেন যেখানে যেমন শ্রোতা সেখানে তেমন ওয়াজ হুজুর একটা জলসা করেন এইবারে বুড়ি মেয়ে লোকটা কান্দি কান্দি বলল বাবা এইবারে বুড়ি মেয়ে লোকটা কান্দি কান্দি বলল বাবা আমার প্রতিবির স্বামীটা দুনিয়া ছেড়ে চলে গেল এইবারে বুড়ি মেয়ে লোকটা কান্দি কান্দি বলল আমার বাপ আমার স্বামীটা দুনিয়া ছেড়ে চলে গেল কিন্তু দুঃখ ভরা চোখে আমি তোমাদের কেমন করে বিনয় করে বলবো বাবা আমার স্বামীরা দুনিয়ার জমিনে হিজড়া ছিল দুনিয়ার কোন মানুষ জানতে পারি রে দোস্ত আসো কোথায় তেগুন্তি দোষলি বেগুন্তি দোষ আর তুই রাস্তায় বসে হাঁকবি আমি বুড়ো মাওলা বাক্স বললি দোষ এখোকা হইয়াছে নাকি কথা কয় না হইয়াছে এই পিছনে আবার দোস্ত চিল্লাচ্ছে হারা কি হইয়ে লাপাচ্ছি কেন যাই হোক এবার একটু মাওলা বাক্স হুজুরের নকল করেছি হয়েছে একবার তাকবীর দেন নারায়ে তাকবীর আচ্ছা আসলে দেখেন এখানে ইমরান ভাইয়ের মেন এখানকার সেলিব্রিটি শিল্পী তারপরেও আমাকে আরেকটি গজল বলতে বলেছেন এখন আপনাদের সবার যদি পারমিশন পাই তাহলে গাই নইলে বসে যাই গাবো নাকি ভাই উরি বাবা হবে তাহলে আমি যেটা জিজ্ঞাসা করব উত্তর সঠিক হবে তো ঠিক আছে আমার সঙ্গে একমত হলে একটু হ্যাঁ কি না বলে কথা বলতে হবে বলবে তো আক্তার একটু দেখে রাখিস তো কেটা বলে না ঠিক আছে আমি যেটা জিজ্ঞাসা করব উত্তর হবে আগে মসজিদ বেশি ছিল না এখন বেশি কথা বলে না হেরা আগে মসজিদ বেশি ছিল না এখন বেশি আগে মাদ্রাসা বেশি ছিল না এখন বেশি আগে বোরকা বেশি ছিল না এখন বেশি এর বেলা জোরে হয় না বোরকা বেশি ছিল কবে আগে না এখন আগে বেশি ছিল হ্যাঁ আচ্ছা তাহলে পর্দা বেড়েছে না কমেছে কমেছে হ্যাঁ এই জন্যই তো মায়েরা সব সামনে রইয়াছে তো যাই হোক এই সম্পর্কে একটা গজল গাইতে চাই আমার সঙ্গে একমত হলে একটু হ্যাঁ কি না বলে কথা বলতে হবে বলা যাবে একবার তাকবীর দাও নারায়ে তাকবীর আর একটু উচ্চ স্বরে হবে নারায়ে তাকবীর এলো 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 কি জামানা এলো দেখো কি জাবরো খা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো কি জাবরো খা ফ্যাশন হলো পড়েছে এমনই চায়না বোরকা বোরকার নাম কি গজল শুনে না হ্যাঁ এইরকম দরকার তো শ্রোতা হওয়া দরকার রোকা তাহলে কি বোরকা পড়েছে এমনই চায়না বোরকা বোরকার নাম কি বোরকার নাম দিয়েছে চায়না আর দেখে মনে হয় মেয়ে তো না জানো ঝকমক ঝকমক করে চায়না আছে না নাই এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো কি জাবরো খা ফ্যাশন হলো দেখো কি জাবরো খা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো কি জাবরো খা ফ্যাশন হলো এমনই বড় খাইবো বোঝাই বাজারে মন দিয়ে শুনবেন এমনই বড় খাইবো বোঝাই বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘুরে যুবক ছেলেরা সব পিছনে ঘুরে বলে সুন্দর কেমন বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন নায়িকার মতন জোরে বলুন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ এখন একজন বোরকা পরা মহিলাকে দেখে একজন যুবক ছেলে দেখে বলছে
দেখে মনে হয় নায়িকার মতন, তাহলে ভাবতে হবে ভাই ওই বোরকার মধ্যে খামতি আছে না নয়? কথা বলেন। অবশ্যই খামতি আছে। কেমন খামতি? একজন মহিলা যদি আগেকার যে বোরকা ছিল, একটা মহিলা যদি পরে নিতেন, ওই বোরকার ভিতরে বুড়ি আছে কি ছুড়ি আছে বোঝা যেত? বোঝা যেত না। কিন্তু এখনকার যে বোরকাটা বেরিয়েছে, ও যদিও পরে 60 বছরের বুড়ি, পিছন থেকে দেখলি মনে হয় ও একটা ছুরি, ঠিক কি না? এই ধরনের বোরকা পরে ঘুরছে। আর কি ঘটনা ঘটছে একটু মনোযোগ সহকারে শুনবেন। এমনই বোরকায় বোঝাই বাজারে, এমনই বোরকায় বোঝাই বাজারে, যুবক ছেলেরা সব পিছনে ঘোরে, যুবক ছেলেরা সব পিছনে ঘোরে। বলে সুন্দর কেমন, বলে সুন্দর কেমন, ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন নায়িকার মতন। এলো 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 কি জামানা এলো, দেখো কি বোরকা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো কি বোরকা ফ্যাশন হলো। বোরকা নিয়ে সমাজেতে করেছে ফ্যাশন, বোরকা নিয়ে সমাজেতে করেছে ফ্যাশন। এরা মানে না কো হাদিস কোরআনের বিধান। এলো 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 কি জামানা এলো, দেখো কি বোরকা ফ্যাশন হলো। গজলটি অনেক বড়, পুরোটা যদি গাইতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। বসে আছেন ইমরান ভাই, সেই জন্যে এই গজলটা এতটুকু রেখে এবার একটু যুবকদের দিকে যাই, যারা দাওয়াত করে এনেছে ইমরান ভাই, তাই না? এখন যুবকদের জন্য একটু বলতে চাই, মহিলাদেরটা এতটুকু রাখি। যদি পুরোটা শুনতে চান এমডি মোস্তফা গোলদার ইউটিউব চ্যানেলে যাবেন, পুরো গজলটি পাবেন। তো আসুন যুবকদের জন্য কি বলছে একটু বলবো, যেটা জিজ্ঞাসা করবো জোরে হবে তো? ঠিক আছে, দেখা যাক কেমন জোরে হয়। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কথাটা ঠিক কিনা? জোরে বলো, আওয়াজ হয় না, ঠিক কিনা? চুল কেটে বাড়ি আসছে, এই দুই সাইডে পুরো টাক, কি দুই সাইডে টাক, আর পিছনে ফাঁক, আর সামনে রেখেছে মোরগের ঝুঁটি। দেখেই যেন মনে হয় টিপে ধরি বেহায় আর গলার টুটি। এই ওরম চুল কাটা আছে না নাই? কথা বলে না কেন ভাই, আছে না নাই? তবে 5 ঘড়িয়াতে নাই, 6-7 ঘড়িয়া 8 ঘড়িয়ায় আছে, তাই তো? 5 ঘড়িয়া এরম চুল কাটা আছে। যারা ওই দুই সাইডে টাক আর পিছনে রাখবে ফাঁক, সামনে মোরগের ঝুঁটি, বুঝেছো? সবাই মিলে ধরে টিপে ধরো ওদের গলার টুটি। ওই রকম চুল কাটা ইসলাম শরিয়াতে কঠোর হারাম, আর ও বলে টাকে হাওয়া লাগে বিরাট আরাম। এই ধরনের চুল কাটা যাবে না। তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কথাটা ঠিক কিনা? তুই চুল কাটছিস কাট, আমি মোস্তফা গোলদার, আমার কোনো আপত্তি নাই। তোর দেখা ঘানি সিং এর ভাইরা ভাই, কিন্তু এই দাড়িটা কার সুন্নত ভাই? জোরে বলেন। নবীর সুন্নত দাড়ি। আমাদের দিকে রাজারহাটের দিকে যাবেন, দেখবেন এইরকম ভিতর দিয়ে কাঁচি মারা থাকে, এরম দাড়ি দেখেছেন? দেখে যেন মনে হবে হয় বাঁদরে আঁচড়েছে, আর তা যদি না হয় এ কোনো একটা জায়গায় গেছিল, তারা ধরে এইরকম বাস ফেলিয়েছে। এই ধরনের চুল কেটে, এই ধরনের দাড়ি কেটে বাড়ি আসছে আমার যুবক ভাই, তাদের জন্য কি বলছি একটু শোনাই। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই, সব পরে ছেঁড়া প্যান্ট। কথাটা ঠিক কিনা? জোরে বল, আওয়াজ হয় না, ঠিক কিনা? কি যুগ এলো ভাই, সব পরে ছেঁড়া প্যান্ট। এখন যারা চালায় ভ্যান, ইঞ্জিল ভ্যান, টোটো ভ্যান, তারা কিন্তু পরে না ছেঁড়া প্যান্ট, ঠিক কিনা? তারা কিন্তু পরে না ছেঁড়া প্যান্ট। কিন্তু যারা মনে করেছে আমি সেজেছি মডার্ন, আমার বিরাট জ্ঞান, সেই কিন্তু বেশি পরে ছেঁড়া প্যান্ট, ঠিক কিনা? এই ছেঁড়া প্যান্ট পরা কঠোর হারাম। আর যারা পরছে তারা বলে সাইকেল চালালি, বাইক চালালি, গরমে হাওয়া ঢোকে, এসি হয়, বিরাট আরাম। এটা পরা যাবে না। তাই কবি কত মূল্যবান কথা বলছে, আসুন আমরা শুনতে থাকি। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই, সব পরে ছেঁড়া প্যান্ট। কি যুগ এলো ভাই,
ভাই সব পড়েছে না প্যান নামাজের সময় এরা ফোনে কথা কয় নামাজের সময় এরা ফোনে কথা কয় কার সাথে ডার্লিং কোথায় আছো আমি যাব গো সেথায় এলো 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 কি জামানা এলো দেখো কি বড় খা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব রোখা ফ্যাশন হলো দেখো কি বড় খা ফ্যাশন হলো দেখো ছিড়া পেন আজ ফ্যাশন হলো কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায় হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায় এসো 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 নবীর দামান ধরি যে নবীর ওসিলায় দেব জান্নাত পাড়ি জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে তাকবীর হোক নারে তাকবীর অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি পরপর দুটি গজল বলেছি আপনাদের মেন আকর্ষণ যিনি এমডি ইমরান ভাই তার কাছে মাইক্রোফোন হ্যান্ডওভার করতে চাই আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আসুন মাশাল্লাহ শোনালেন গজল মোস্তফা গোলদার বাড়ি কোথায় এক্ষুনি বলে দিছি বলে ভুলে গেছি আন্দুলিয়া খালদার খালদারের মাল বলে এরম গজল বলছে নাকি আন্দুলিয়া খালদার যাক আসুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো কিছু নাতিয়া কালাম তবে এখনো রিকোয়েস্ট আসেনি মাশাল্লাহ খুব ভালো রিকোয়েস্ট না আসাই ভালো আমরা আমাদের মতো গাইবো কিছু ঘটনামূলক কালাম আছে যে কালামগুলো শুনলে আপনারা কিছু উপলব্ধি করতে পারবেন সেরকম কিছু কালাম ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন আর আপনারা শুনবেন আর মা বোনেরা যারা আছেন রাগ করবেন না খবরদার ওর কথায় ও একটু এরকমই বুড়িমা হবে বুড়িমা হবে বুড়িমা লাস্টে হবে ইনশাল্লাহ লাস্টেই হবে তুমি আসমানে থাকো বাবু এই তো রিকোয়েস্ট আসছে মাশাল্লাহ কোচে একটু তকবীর দাও কথা না বলে একটু তকবীর দাও নারাই তাকবীর জোরে তকবীর দাও নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর মাশাল্লাহ চলুন আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে কিছু নাতিয়া কালাম শুনি আচ্ছা যাক অনেক গজল হলো 10:30 তো বেজে গেছে আধা ঘন্টা হাতে রয়েছে আর 11টা পর্যন্ত থাকবেন তো আপনারা নাকি ভাইরা কি বলেন 11টা তো আর আধা ঘন্টা মোটামুটি আধা ঘন্টার মধ্যে হ্যাঁ আধা ঘন্টার মধ্যে আমার যে মূল গজলগুলো বলেছিলাম আমি ছোট ছোট করে হলেও সেগুলো গাইবো তবে দাদা ভাইদের ফরমাইশ কি ভাই কি ছিল তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে আর বিশেষ করে আমার পাশে যে আমার চাচা যান বসে আছে আল্লাহ পাক তার শরীরকে সুস্থ রাখুক উনি অসুস্থ মানুষ দোয়া করি তার জন্য ওনার একটা ফরমাইশ আছে যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত সন্তানের জান্নাত আসলে বুড়িমা গজলটা আমি কেন লিখেছিলাম জানেন এই কারণে লিখেছিলাম এতক্ষণ হাসাহাসি হলো এইবার একটু মন দিয়ে শুনতে হবে অনেক হেসেছেন এবার মন দিতে হবে যে আজকে বুড়িমা গজলটা লেখার কারণ হচ্ছে মায়েরা কেন ভিক্ষা চাইবে বুড়িমা লেখার কারণ হচ্ছে মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে বুড়িমা লেখার কারণ হচ্ছে মায়েরা কেন আলাদা খাবে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে কত কষ্ট করে জন্ম দিয়ে মানুষ করে আজকের সেই মা ভাত পায় না সেই মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায় সেই মা লোকের বাড়িতে ঝাড়ু পোছা মেরে যা 100-150 টাকা ইনকাম করে তাই প্রতিদিনের খাওয়া হয় কোনোদিন হয় না আজকের এর জন্য আমার বুড়িমা গজলটা লেখা তবে আজকের যুবকেরা এরা যদি জানতো যে মা আমাদেরকে জন্ম দিয়েছে ওই মায়ের নিয়ামত কতটা আমার আল্লাহ পাক তার পায়ের তলায় আল্লাহর জান্নাত পর্যন্ত দিয়ে দিয়েছে এটা 4 দ্বিগুণী কথা কি করে তুমি মাকে অবহেলা করতে পারো যে মা তোমাকে জন্ম দিয়েছে মা কি নিয়ামত আগে শোনাই এরপরে বুড়িমা শোনাবো তার আগে শুনে আমার চাচা জানের ফরমাইশে শোনাচ্ছি যে আমার আল্লাহ পাক আম্মা জানকে কি নিয়ামত দিয়েছে মায়ের কি মর্ম দুনিয়ার বুকে একটু শুনে নেন তারপর বুড়িমা গজলটা শুনতে আপনাদের সুবিধা হবে বুঝতে পারবেন ভালো করে কবি লিখছে দেখেন
সারা নকল করি। হ্যাঁ এই খেয়েছে ও গজল না ওয়াজ কোনটা? আব্বাস সিদ্দিকের ওয়াজ। হ্যাঁ আব্বাস সিদ্দিকের ওয়াজ, ওই উনি নিশ্চয়ই বামু নিশ্চয়ই শুনেছে তাই না? হ্যাঁ সবাই জানে যে আমি নকল করি, তবে আমি কিন্তু আমার মানে যা 30,000 35,000 টাকা বাজেট ওসব বক্তার ভক্ত আমি নই, আমি 4,000 টাকার বক্তার ভক্ত। 4,000 যে বক্তা, কি বক্তার নাম বলেন তিনি? বলতে পারবেন না? বলে মরা মানুষ কবরে যায়, কত বিপদ মুসিবত হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয় কত মুসিবত হয়। এ আল্লাহ আমি তো চাই তোমার দরবারে, আমার জাদা করেছে তানে বাবার কাছে যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। কে বলে ভাই? খোকা মাওলানা। আমি এই লোকের খুব ভক্ত, বুঝলেন তো। নকল অনেক হয়, তবে আছে সময়টা নেই, সময় নেই, ওই জন্য নকল করবো না। তবে বাবু যেটা বলেছে আব্বাস সিদ্দিক, ওটা আমি একটু পরে করে দেব। আমার দুটো মূল গজল আছে, এই মূল গজল দুটো আমি গাইবো, গাওয়ার পর শেষ করবো অনুষ্ঠান। তারপর যা যেখানে রিকোয়েস্ট আছে একটু একটু করে গিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেবো। তবে চাচা যান চলে যাবেন বলে আমি গজলটা শুনিয়ে দিলাম। দেখেন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার চাচা জানের শরীর খারাপ, আপনারা সকলে দোয়া চাইবেন আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুক, হায়াতকে বাড়িয়ে দিই। খুব ভালোবাসা আমাকে দিয়েছেন উনি, আমার গজল খুব শোনে। তবে মরণের ডাক আল্লাহ পাক কাকে কখন ডেকে নেবে, আল্লাহ পাক কখন কাকে ডেকে নেবে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যখন আমাদের ডাকবে আমাদের ইমানি হালাতে আমাদের মৌত দিও আল্লাহ। এখান থেকে বাড়ি যাবো, আজকে আমার ড্রাইভার আসেন, আমি নিজে গাড়ি চালিয়ে এসেছি, না জানি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, শুধু আপনাদের দোয়ার বারকাতে যে আমরা চলছি। তাই আল্লাহর কাছে একটাই ফরমাইশ আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে আমরা দোয়া চাই। সেই দোয়াটা কি জানেন? সেটা হলো ডেকে নেবে যে দিন আমারে, কলেমা নসিবে মোর দিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোর দিও, ডেকে নেবে যে দিন আমারে, কলেমা নসিবে মোর দিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোর দিও, খাতেমা ঈমান মোর দিও। ও আল্লাহ খাতেমা ঈমান মোর দিও, কলেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পথ দুনিয়া বুকে, দুনিয়া করেছি পাপী মরে ধোকে ধোকে, তোমাকে করেছি পথ দুনিয়া বুকে, দুনিয়া করেছি পাপী মরে ধোকে ধোকে, পরিণতি হবে কি চলে গেলে তাই মালা করব আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কলেমা নসিবে মোর দিও, ডেকে নেবে যে দিন আমারে, কলেমা নসিবে মোর দিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোর দিও, খাতেমা ঈমান মোর দিও। ও আল্লাহ খাতেমা ঈমান মোর দিও, কলেমা নসিবে মোর দিও। দুহাতে কেড়েছি কত মানুষে, আঘাতে করেছি কত কত জীবন,
জীবনে দুয়াতে কেড়েছি কত মানুষে আঘাতে করেছি কত কত জীবনে মানিনি কত মারে থেকেছি বিমুখ চপে বইবুকে কাঁপি ধুক ধুক দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও কলে মানসিবে মোর দিও ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিল ফোরালে খাতিমাই মান মোর দিও খাতিমাই মান মোর দিও ও কলে মানসিবে মোর দিও কলে মানসিবে মোর দিও তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছি পাপি মরি ধোকে ধোকে তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছি পাপি মরি ধোকে ধোকে পরিণতি পাবে কি চলে গেলে মান মতোই আসবে যখন তখন তোমার রহমের হাত বাড়িও তোমার প্রিয় করে নিও ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতিমাই মান মোরে দিও কলে মানসিবে মোর দিও কলে মানসিবে মোর দিও খাতিমাই মান মোর দিও তোমার প্রিয় করে নিও যাক মাশাআল্লাহ, এই কালামটি একদম নতুন কালাম, মানে আপনাদের এখানেই প্রথম গেয়ে বউনি হলো। যাক, আমার ইউটিউবার ভাইদের একটু ভালো হলো, হাকিম ভাই খুব হাসা হাসছে। যাক মাশাআল্লাহ, নতুন কালাম শুনবেন ইনশাআল্লাহ, আপনারা পাবেন। ইমরান ভাই দুটো চ্যানেল আছে, এমডি ইমরান অফিসিয়াল এবং এম স্টুডিও, দুটো চ্যানেল আছে, আপনারা দেখবেন, সেখানে নতুন নতুন কালাম আপলোড দেওয়া হয়। চলুন আমরা যে ঘটনার কথা বলছিলাম, ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব, এই কালামটি ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন। একটু চুপ করে শুনতে হবে আর বুঝতে হবে কি বলতে চাচ্ছে। কিছু শিক্ষণীয় কালাম, এর ভিতর থেকে কিছু শিক্ষা আপনারা পাবেন। চলুন, বাচ্চারা যেহেতু নেই, আমি আর তকবির কাউকে দেওয়াবো না, দু একটা ভাই বসে আছে, এরা শুনছে যখন শুনুক, ফালতু তকবির দিয়ে লাভ নেই, নাকি করছি? হ্যাঁ চলুন। আচ্ছা যাক মাশাআল্লাহ, বলছে তকবির দিতে ইমরান ভাই দেবে, তোমরা একটু তকবির চেষ্টা করো, একটু বড় ভাইরাই দাও, না রে তাকবীর, জোরে দাও, না রে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যালো, আচ্ছা যদি আপনারা চলে যেতে চান তাহলে আমি পরপর দুটো মূল গজলটা গেয়ে দিচ্ছি, যেহেতু অনেক মানুষ আছেন, আপনারা চলে যাবেন আমি বুঝতে পারছি। বাড়িতে হয়তো আত্মীয় স্বজন এসেছে, তারা খাবার আশা হয়তো বসে আছে, তো বুড়িমা না শুনে তো আপনারা যেতে পারছেন না। তবে এই বুড়িমাটা আমি ইহুদি নারীর পরেই দিচ্ছি, এই দুটো আমার মূল গজল করে দিচ্ছি আজকে। এক ইহুদি নারী এবং আম্মাজান ফাতিমার মধ্যে বন্ধুত্ব, মা ফাতিমা কেমন নারী ছিল, এই গজলটা শুনে তারপর বুড়িমা গিয়ে দেবো, আপনারা চলে যাবেন। শোনে, মূলত দেখা যায় ইহুদি নারী হলো বেঈমান বেদিন, এদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না। তারপরেও আম্মাজান ফাতিমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল, এমন বন্ধুত্ব
একে অপরকে না দেখে থাকতে পারতো না, ভালো করে শুনবেন, একে অপরকে না দেখে থাকতে পারতো না, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না। তাহলে সমস্যা কি? সমস্যা এক জায়গায়, সেটা হলো অনেক বড় সমস্যা। সেটা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে, আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে। যে ফাতেমার 2 দিন হয়ে যায় 4 দিন হয়ে যায় খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখে, পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া ময়লা কাপড়, তাবলি মারা কাপড়। এরকম গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব। ঘটনা কি? ঘটনা হলো যে ইহুদি নারী মানে যে রাজার মেয়ে, তার বিয়ে ঠিক হয়ে গেল। রাজা বিয়ে ঠিক করে দিল। সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দেওয়ার পর যখন রাজা বাড়িতে এলো, মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা সবাইকে দাওয়াত করেছো আমার বিয়েতে? বলছে হ্যাঁ, সব সারা জায়গার সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বান্ধবী ফতেমা, তাকে তুমি দাওয়াত করনি? তখন রাজা বলছে, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফতেমা, যে ফতেমার খাওয়া হয় না, যে ফতেমার পরনে একটা মাত্র কাপড়, ওই গরিব ফতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদ আনবো তোর বিয়ে খাবার জন্য? কি করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দিতে? আমি পারবো না। এই হলো ঘটনা। শেষ পর্যন্ত অন্তর থেকে মন দিয়ে শুনে দেখেন যে গরিব ফতেমা আজকের ওই রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা। শেষ পর্যন্ত শুনে তাহলে বুঝতে পারবেন আম্মাজান ফাতেমাকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে, মা ফাতেমার মর্যাদা কতটা আমার আল্লাহ পাক দিয়েছিল। ওই গরিব ফাতেমা রাজার মেয়ের বিয়েতে কিভাবে আসবে, কবি লিখছে দেখেন। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে, এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা। না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ফাতেমা হলো আমার ভালো বন্ধু। আব্বা তুমি সারা শহরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়েছো, আমার আপত্তি নেই, তবে ফাতেমা যদি আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করব না আব্বা। আব্বা বলছে তুই রাজার বাড়িতে মানুষ হয়েছিস মা, তোর বাড়িতে কত রাজার মেয়েরা আসবে তোর বিয়েতে, আর ওই গরিব ফাতেমা, যে ফাতেমার পরনে একটা কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড়, ওই গরিব ফাতেমা যদি তোর বিয়েতে আসে রাজার মেয়েদের সামনে আমি কি মুখ দেখাবো মা? একটা বার বল, ওই গরিব ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান থাকবে? তখন মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমি কিন্তু তোমার মেয়ে, তোমার যদি জেদ থাকে, তোমার রক্ত কিন্তু আমার গায়ে, আমারও কিন্তু খুব জেদ। ফাতেমা আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি যদি ফাতেমাকে দাওয়াত না দাও এ বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করে নাও। এই কথা শোনার পর আব্বা রেগে গেল। রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন। আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড়
আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাপ হেরে গেল মেয়ের জেদের কাছে বাপ পারলো না এখন নিরুপায় হয়ে রাস্তা না পেয়ে বাপ মেয়েকে বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত করব ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে আব্বা কি শর্ত আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে বড় বড় বাদশার মেয়েরা আসবে তোর বিয়েতে তোর বান্ধবী ওই ভিখারি ফকিরি গরিব ফাতেমাকে বল ও যদি রাজার মেয়েদের মতো দামি দামি নতুন জামা পরে আসতে পারে তাহলে আমার বাড়িতে এন্ট্রি আছে আর যদি তোর বান্ধবী ফাতেমা ছেঁড়া তাবলি মারা ময়লা জামা পরে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো বল তোর ফাতেমাকে তখন ফোন টোন ছিল না ইহুদি নারী চিঠি লিখলো চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার আমার আব্বা কোনো মতে রাজি হয় না আগামী কাল আমার বিয়ে তুমি আমার বিয়েতে এসো তবে একটা নতুন জামা পরে এসো তুমি যদি না আসো বুবু বিয়ে কিন্তু আমি করব না আম্মাজান ফাতেমা চিঠিটা পড়ার পর রিপ্লাই করে দিল উত্তর দিয়ে দিল ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল সকালে ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ যে ফাতেমার খাওয়া হয় না পেটে পাথর বাঁধা ওই ফাতেমা নাকি নতুন জামা পরে বিয়ে বাড়ি যাবে ওয়াদা করে দিল নবীর বেটি ফাতেমার ওয়াদা কখনো কিন্তু ভঙ্গ হবে না এবার দেখেন কি হচ্ছে ফাতেমা যেতে পারবে কিনা নতুন পোশাক কোথায় পাবে যার খাওয়া হয় না সে নতুন পোশাক কোথায় পাবে দেখেন তারপর কি হচ্ছে অনেক কপালের পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে পিতা বলে বেশ তবে জানো সে আসে দাবি পোশাকায় দিয়ে অনেক কপালের পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে পিতা বলে বেশ তবে জানো সে আসে দাবি পোশাকায় দিয়ে আসে তবে পোশাকায় দিয়ে গরিব বলে আজকে ফাতেমা গরিব বলে আজকে ফাতেমা হয় গো কত লাঞ্ছনা সকল নারী তেরে হবে যে সরদার তাকে তো তোমরা চিনলে না তাকে তো তোমরা চিনলে না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা দাওয়াত কবুল হয়ে গেল এইবারে ফাতেমা নামাজের পার্টি ফেলেছে 2 রাকাত নামাজ পড়েছে 2 রাকাত নামাজ পর সিজদায় চলে গেল আর মাথা তোলে না সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল তাহাজ্জুদের সময় হয়ে গেল আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে একটা বারের জন্য মাথা তোলে না এত কান্না ফাতেমা কেঁদেছে যায় নামাজের পাটিটা পুরো ভিজে গেল আম্মাজানের পরনে যে পোশাক ছিল পোশাকটা পুরো ভিজে গেল আমার আল্লাহ সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে জিবরিলকে ডাক দেয় জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও জান্নাতি একটা প্যাকেজ তৈরি করো আমার ফাতেমা কাঁদছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জান্নাতি একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজ নিয়ে ফৌরান চলে যাও আমার নবীর কাছে দুনিয়ার বুকে আমার নবী আছে নবীর কাছে গিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে জিবরিল জান্নাতে চলে গেল জান্নাতে একটা বড় প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজটা ফৌরান জিবরিল আমিন নিয়ে দুনিয়ার বুকে নবীর কাছে এলো হে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে এটা জান্নাত থেকে উপহার দিয়েছে আপনি দিয়ে আসুন ওই রাতের বেলা আমার নবী ফাতেমার বাড়ি এসে হাজির দরজা নক করে ফাতেমা আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে আবার একবার ডাক দেয় ফাতেমা আম্মাজান ফাতেমা উঠে এলো
দেখছে ছলো ছলো নয়ন নিয়ে আম্মাজান হাউ হাউ করে কাঁদছে। আমার নবী কিচ্ছু বললো না, কন্ডিশন বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু প্যাকেজটাকে নিয়ে ফাতেমার হাতে দিল। ফাতেমা, এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল সকালে আসবো, কাল কথা হবে। জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল। আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে। এইবারে দেখেন কি হচ্ছে। খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, চাচা তোতে সে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমা বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমা বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যাবার পালা। পোশাক তখনও জোগাড় হয়নি, কিন্তু ফাতেমা তো কথা দিয়েছে বিয়ে বাড়ি যাবে, ফাতেমার কথা খিলাফ হবে না। সকাল হয়ে গেল, আম্মাজান ফাতেমা দেখছে ফজরের সময় হয়ে গেল। আম্মাজান ফাতেমা ফজরের নামাজকে আদায় করে আবার সিজদায় চলে গেল, কি হাউ হাউ করে জোরে জোরে এবার কান্না শুরু করেছে। আল্লাহ, আর কিছুক্ষণ পর আল্লাহ আমাকে বিয়ে বাড়ি যেতে হবে, আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি, এখনো পোশাক জোগাড় হয়নি। আরো জোরে জোরে কাঁদছে। আমার নবী মসজিদে নবী শরীফ থেকে নামাজ আদায় করে ফওরান চলে এলো ফাতেমার ঘরে। আবার এসে ফাতেমা, আব্বা এসে যে দরজা খোলো। আম্মাজান ফাতেমা দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো ফাতেমা, কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম, তুমি কি প্যাকেজটা খুলে দেখেছো? আম্মাজান ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। কি ফাতেমা দেখেন, বলে আব্বা আপনি তো খোলার হুকুম দেননি, আপনি বলেছেন ফাতেমা তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে, ওই জন্য আমি খুলিনি, আপনি খুলতে বলেননি। তাই আমার ঘরের মেয়েরা পারবে ভাই? হ্যাঁ পারবে আমার ঘরের মেয়েরা? এরকম একটা প্যাকেজ যদি দেওয়া হয়, একটা দামি এরকম প্যাকেজ মেয়ের ঘরে যদি রাখা হয়, খুকি তোর ঘরে রাখ, কালকে লোবো, খবরদার কেউ যেন না দেখতে পায়। বাপ চলে যদি যাদের ছিট কিনে দিয়ে ছিঁড়ে খুলে দেখবে ওর মধ্যে কি আছে, তাই না? ভালো বলে জিনিসগুলো আগে নিয়ে নেবে, লে আমার প্যাকিং করে দেবে, আমার ঘরের মেয়েদের কাজ। কিন্তু ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে আসার পর আমার নবী বলছে, ফাতেমা খোলো। প্যাকেজটাকে ছেঁড়া হলো। ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। আল্লাহ পাক ওই রাতের বেলা ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল। এবার ফাতেমা মুচকি হাসি দিয়ে খুশিতে বাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক যখন পরেছে, যখন খুশবুটা লাগিয়েছে, আব্বাকে বলছে, আব্বা আমি আর দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজার বাড়িতে পৌঁছে গেল। যখন রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমা ওখানে পৌঁছে গেল। যেই পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক
পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর তোর বহুদূর সুবাসে ভরপুর তোর বহুদূর মেশকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশাহ করে ফাতেমাকে বেঈমানা করে ফাতেমাকে বেঈমানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মা ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো রাজার মেয়েরা সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে এ কি অবস্থা যে ফাতেমাকে আমরা ভিখারি বলতাম যে ফাতেমাকে ফকির বলতাম ওই ফাতেমা এমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে এসেছে রাজার মেয়েরা সব দিশেহারা হয়ে গেল চোখগুলো বড় বড় হয়ে গেল সব দাঁড়িয়ে আছে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইহুদি নারী এলো মানে বান্ধবী এলো ফাতেমার হাতটা ধরে সোজা চলে যাচ্ছে কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় প্যান্ডেল করা হয়েছে বড় স্টেজ করা হয়েছে স্টেজের উপর যেখানে কোণে বসবে কোণের পাশে আম্মাজানকে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে ওই কোণের পাশে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে ভিখারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ একজন ইহুদি নারী একজন রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওই মেয়ের গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখনো রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলছে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো আচ্ছা বুবু বলবে কোন দোকান থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না আর তুমি গরিব হয়ে কোন দোকান থেকে কিনেছো বুবু এখন আপনাদের কি মনে হয় পাশে একটা বাজার রয়েছে গুমা বাজারে গেলে ওই পোশাক পাওয়া যাবে ফাতেমা যে পোশাক পরে রাজার মেয়েদের হোশ হারিয়ে দিল এখন যদি বলি যাও ঘুমায় গিয়ে আমার বোনেরা ওই পোশাক কিনানো পাবে আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর বলছে আয় একটা সুযোগ পেয়েছি তোমাদের সব কটাকে কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদেরকে দোকানের ঠিকানা কোথায় দোকানটা দোকানে যাবার পথ কোন পথ দিয়ে দোকানে যেতে হবে দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদি নারীদের বুঝিয়ে দিচ্ছে দেখেন দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় তারে জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আম্মাজান ফাতেমা বলছে শুধু রাজার মেয়েদের জন্য নয় 5 ঘড়িয়ার মেয়েদের জন্য ফাতেমা একটাই বার্তা দিল কি বার্তা দিল যে যদি ফাতেমার মতন ওই পোশাক 5 ঘড়িয়ার মেয়েরা তোমরাও যদি পেতে চাও ফাতেমা বলে দিচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবী বুকে সব দামি জিনিস তুমি অ্যাভেলেবল পেয়ে যাবে এবং যদি আল্লাহকে পেয়ে যাও ফাতেমার মতো ওই পোশাক তুমিও পেয়ে যাবে তাহলে ফাতেমা কি বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেতে এই কথা শোনার সাথে সাথে এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী আম্মাজান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল শেষ কথা কবি বলে দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় তারে জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ইমিরান এমন তার শান শোনো ইমিরান এমন তার শান ও সোচরে যায় চোখের কণা একে একে সব ফাতেমা হাতে পড়ে নিল যে কলমা পড়ে নিল যে কলমা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা হ্যাঁ শুনলেন সেই ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব
তবে এই 5 ঘরিয়ার মা বোনদের যদি বলা যায় যে এরকম জান্নাতি পোশাক নেবে, বলবে দরকার নেই, ঘুমায় গিয়ে প্লাজো কিনবো নাকি। যারা বুদ্ধিমতী তারা বুঝতে পেরেছে। তো যাই হোক হাবড়া যাই হোক হবে। আসুন আমরা বুড়িমা কালাম শুনবো ইমরান ভাইয়ের মুখ থেকে, যেটা মেন কালাম। তারপরে আমার রুহুল আমিন ভাই আছে, তিনিও একটি কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করবেন। তো বেশি রাত করে লাভ নেই, আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে সেই বুড়িমা কালাম শুনবো। এই বুড়িমা তোরা শুনেছিস কচি? শুনেছিস? অনেক দিন আগের থেকে গাচ্ছে ইমরান ভাই, নেই নেই করে 3-4 বছর ধরে গাইছে, কিন্তু তবুও প্রত্যেক স্টেজে সেই বুড়িমা কালামের ফরমাইশ থাকে। মানে বুড়িমা গাইলে মনে হয় না যে একদম পুরনো গজল, মনে হয় যেন একদম নতুন গজল, কারণ এ বুড়ি মরেও না, কিছু হয়ও না, একভাবে চলে যাচ্ছে। তো যাক মাশাআল্লাহ, সেই বুড়িমা কালাম আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো। তারপর ইনশাল্লাহ আমাদের রুহুল আমিন ভাই উঠবেন, তিনি একটি কালাম গাইবেন, তারপর আমরা একসাথে বিদায় নেব। যাক, অনেকক্ষণ আপনারা আমার সঙ্গে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি নতুন মেহমান ছিলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। আর আজকে হয়তো সেইভাবে গজল হলো না, যেহেতু সময়টা সংক্ষেপ ছিল অনেক, এখন অনেক গজল বলতেও বাকি ছিল, অনেক নকল টকল আমার ভাইরা, আমি বুঝতে পারছি যে অনেক ভাইরা তারা নকল শোনার জন্য ছিল। তো ইনশাল্লাহ যদি আবার কখনো আপনাদের এই আশেপাশে আসি, আমি অনেকটা সময় নিয়ে আসবো এবং সমস্ত নকল টকলগুলো যে গজলগুলো আমার বাকি আছে সে গজলগুলো আমি শোনাবো। আরও খুব একটা মন চাইছিল, মানে আমি নতুন জায়গায় গেলে একটু একটু করে নতুন গজল গাই, খুব মন চাইছিল যে ওই জন্য প্রথমে বলেছিলাম 4টে মূল গজল রাখবো। তো 4টের মধ্যে তো একটা হয়ে গেল, যেটা হলো এক ইহুদি নারী আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এবার বুড়িমাটা হবে। আর একটা ছিল যে আমরা জাহান নামে যখন থাকবো, বা জাহান নামে যারা যাবে, জাহান নামে গিয়ে তারা মনে করে, এখন দুনিয়ার বুকে মনে করছে যে আমার নবী জান্নাতে থাকবে, আমরা জাহান নামে থাকবো, আমার নবী আমাদের জন্য কি করে সুপারিশ করবে, তিনি তো আমাদের দেখতেই পাবে না। এই বিস্তারিত একটা গজল আমি লিখেছিলাম, এবছরেই লিখেছি, মানে 2 দিন আগে লিখেছি, একটা স্টেজে একটুখানি গিয়েছিলাম, তো সেটা আপনাদের এখানে গাওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা, একটা ছন্দ শোনাই, যদি আপনাদের ভালো লাগে 2-1 দিনের মধ্যে ইউটিউবে পেয়ে যাবেন। একটা ছন্দ শুনিয়ে যাচ্ছি, নতুন গজল, যেহেতু নতুন জায়গায় এসেছি আমি, ওই জন্য একটাই ছন্দ শোনাবো, যদি আপনাদের পছন্দ হয় আপনারা ইউটিউবে শুনে নেবেন। এরপরে আমি বুড়িমা শোনাচ্ছি। দেখেন গজলটা আমি লিখেছিলাম একটুখানি, সেটা আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে যে গজলটি, একটু সাউন্ড দাও। সবার সেরা সবার সেরা প্রিয় নবী আমার, সবার সেরা নবী আমার, শাফায়াতের ডালি সবার, সবার সেরা নবী আমার, শাফায়াতের ডালি সবার। হাসরে তোমায় পেলে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার, শাফায়াতের ডালি সবার। আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মুনাজাত, আল্লাহু আল্লাহ তুলে দুটি হাত তুলে করে মুনাজাত। উম্মত আমার বড় গুনাহগার, খোদা করো না তো সখিরাগার, সৃষ্টির সেরা মাখলুক তারা, বড় আদরের উম্মত আমার, বড় আদরের উম্মত আমার। সিজদায় পড়ে কেঁদে করে প্রার্থনা, সবার সেরা নবী আমার, শাফায়াতে ডালি সবার। হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার, শাফায়াতে ডালি সবার। হঠাৎ এসে জিবরিল করে আপিল, ও গো প্রিয় বন্ধু খোদা, কিছু উম্মত তো চোখে খোরাক আগুনে হয় ছারখা, কাঁদছে তারা নফসি নফসি বলে গো, কাঁদছে তারা নফসি নফসি বলে, আর
আর বলে নবী কোথায় বলো না সবার সেরা নবী আমার সাফায়াতে ঢালি সবার হাসরে তোমায় বিনে না পাবো না সবার সেরা নবী আমার সাফায়াতে ঢালি সবার। খুব সুন্দর একটা কালাম ছিল এটা, তবে আজকে সেই সময়টা নেই, অনেকটা বড় করে লিখেছি গজলটি যে আমার নবী আমাদের জন্য কিভাবে সুপারিশ করবে। তো ইনশাল্লাহ যদি আবার কখনো আসি সে গজলটা আপনারা শুনবেন। চলুন আমার শেষ গজল আজকে হবে বুড়িমা বুড়িমা। 11টা 16 হয়ে গেছে, আমি 11টায় শেষ করব বলেছিলাম, অলরেডি আমি 16 মিনিট এক্সট্রা নিয়ে নিলাম, এর জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। চলুন যে বুড়িমা গজলটা 4 বছর ধরে গাইছি, আজকের আমি নতুন মেহমান, গাওয়ার ইচ্ছা ছিল না, তারপরে আমি নতুন সেহেতু আমি একটুখানি হলেও বুড়িমা গজলটা গেয়ে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। সকলে আমাদের জন্য দোয়া করবেন। চলুন এই গজলটি শুনে তারপর আপনারা যাবেন। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা মাগো বলো না আমার সোনা ছেলে সে আমায় বলে মাগো বলো তুমি কবে যাবে চাঁদের হাসিতে